এমন সময় আসবে যখন তোমরা দেখবে লোকেরা যাকাত দেওয়াকে জরিমানা মনে করে, তখন মনে রাখবে কিয়ামত আর বেশি দূরে নয়, খুবই সন্নিকটে। যাকাত দেওয়াকে যখন তোমরা দেখবে মানুষ জরিমানা মনে করে, তখন মনে রাখবে কিয়ামত খুবই সন্নিকটে। এখন যাকাত দেওয়াকে আমরা জরিমানা মনে করি, হায় হায় এত টাকা দিয়ে ফেলবো। আরে ভাই, আপনার ইমানের, আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনার ইমানের দাবি হচ্ছে ইমানের পরে সালাত, সালাতের পরে যাকাত। সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন আর বায়াত করেছিলেন। কি বায়াত করেছিলেন? আমরা তো বায়াত বলতে মনে করি কি ফির সাহেবের হুজুরের হাতে হাত রেখে বায়াত করা, এটা বায়াতকে কি বলে? ইসলামী খেলাফতের খলিফার হাতে হাত রেখে বায়াত করতে হবে। দেখেন, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির হাতে হাত রেখে বায়াত করেছিলাম, শপথ করেছিলাম। বায়াত মানে কি? শপথ করা। কিছুদিন আগে বাংলাদেশের এমপিদের, প্রধানমন্ত্রী, মন্ত্রীদের শপথ হয়েছে না? শপথ হচ্ছে, এটা তো হচ্ছে দেশের প্রতি আনুগত্যশীল থাকার জন্য একটা শপথ। কিন্তু খেলাফতের খলিফার হাতে, নবী রসুলদের হাতে হাত রেখে ওয়াদা করা, শপথ হচ্ছে সেটা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা নবীর হাতে হাত রেখে শপথ করেছিলাম। কি মর্মে শপথ করেছিলাম? আমরা ঈমানের উপর থাকবে, শুধু এটাই নয়, ইকামাস সালাতি, সালাত প্রতিষ্ঠিত করব, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করব, ওয়ান নাসহি লিকুল্লি মুসলিম, এবং সকল মুসলমানের কল্যাণ কামনা করব। আমরা কি এই মর্মে শপথ গ্রহণ করছি? বায়াত গ্রহণ করেছি আমরা? ফির সাহেব হুজুরের হাতে হাত রাখি ওয়াদা করে শপথ, হুজুরের বায়াত করে কি সবসময় ফির সাহেব হুজুরের আনুগত্যশীল থাকবে। কেন? নবীর হাতে সাহাবায়ে কেরাম বায়াত করেছেন কি মর্মে? আমরা সালাত প্রতিষ্ঠিত করব, যাকাত প্রদান করব, এবং সর্ব অবস্থায় সকল মুসলমানের কল্যাণ কামনা করব। আমরা কি এমন শপথ করেছি? করি নাই। আমরা ওই পৈতৃক সূত্রে মুসলমান, বাপদাদা মুসলমান ছিল, আমিও মুসলমান। যাকাত দেওয়াকে আমরা ক্ষতি মনে করি, তাই আজকে আমাদের পুরা জাতি ক্ষতিগ্রস্ত, পুরা মুসলমান জাতি ক্ষতিগ্রস্ত। আজকে আমাদের যাকাত ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দিয়ে ইহুদি খ্রিস্টানরা সুদভিত্তিক এবং ধনতান্ত্রিক অর্থনীতি আমাদের মাঝে প্রবেশ করাইছে। এখন সুদ ছাড়া, পুঁজিবাদী ছাড়া অর্থনীতি চলেই না। এমন কৌশল করছে মুসলিম দেশগুলির অর্থনীতি এবং মুসলিম দেশগুলির যে রিজার্ভ, বাংলাদেশের রিজার্ভ কি বাংলাদেশে আছে? আছে বাংলাদেশে? নাই। এই যে বলে ডক্টর ইউনূস যাওয়ার সময় বলে গেল কত, 29 বিলিয়ন ডলার নাকি 29 বিলিয়ন ডলার রাখি গেছে রিজার্ভ, এটা কি বাংলাদেশে আছে? কাল্লা। এখন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে তো আমরা না খেয়ে মরা লাগবে। কেন? আমাদের রিজার্ভ আমাদের হাতে নাই। আমাদের রিজার্ভের স্বর্ণ কোথায়? বিদেশে। বিশ্বব্যাংকের নাম দিয়া সুদী অর্থ ব্যবস্থা, পুঁজিবাদী ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা চালু করে আমাদের দেশের রিজার্ভগুলি তাদের হাতে নিয়ে নিছে। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে আমরা না খায় মারা যাব, কারণ আমাদের রিজার্ভ নেই। কারণ যেই দেশে আমাদের রিজার্ভ বন্দি, তারা বলবে দিব না, কিছুই করার নাই। যুদ্ধ তো যুদ্ধই, যুদ্ধ হচ্ছে অরাজকতা, হিংস্রতা, আপনার প্রতি কোনো দয়া দেখাবে না। এই যে সুদভিত্তিক ধনতান্ত্রিক পুঁজিবাদী অর্থনীতি আমাদের ভিতরে প্রবেশ করায় আজকে আমাদেরকে গোলাম বানায় রাখছে। আমাদের শাসকরা তাদের গোলামি করে, তাদের গোলামি করা ছাড়া আমাদের শাসকরা শাসন ক্ষমতা চালাইতে পারে না। কোনো শাসক যখন তাদের বিরুদ্ধে কথা বলে, তখন বলে আপনি ক্ষমতা থেকে সরেন, আপনি ক্ষমতা থেকে সরেন, আপনাকে ইশারায় সরাই দিবে। ডিপ স্টেট নাম দিয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আপনাকে সরাই দিবে, আপনাকে থাকতে দিবে না। প্রশাসনকে হাত করে, রাষ্ট্রযন্ত্রকে হাত করে আপনাকে ক্ষমতা থাকতে দিবে না। কেন? অর্থনীতিতে আপনার হাতে নাই, আপনাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিবে। রিদ্দার যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শান্ত একজন খলিফা খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে একদল মুসলমান দাবি করলো আমরা আর যাকাত দেব না, যাকাত অস্বীকার করলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধার্ত কণ্ঠে ঘোষণা করলেন যে রসুলের জমানায় একটা ছাগলের বাচ্চা দিয়েছে, ছাগলের বাচ্চা বাঁধার জন্য রশি দিয়েছে, এখন যদি সে রশিটাও না দেয় আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। তারা কি ইসলাম বোঝে নাই? ইসলামকে তারা বোঝে নাই?
অর্থনীতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জামানায় বুঝেছে, যদি যাকাত ভিত্তিক অর্থনীতি বন্ধ হয়ে যায় মুসলমানদের ভিতরে সুদ প্রবেশ করবে, আর সুকৌশলে আমাদেরকে আক্ষরিকভাবে স্বাধীনতা দিয়ে বিতর্কতাভাবে গোলাম বানিয়ে ফেলবে। আপনি কি মনে করেন বাংলাদেশ স্বাধীন? কোথায় স্বাধীন? কোথায় স্বাধীনতা দেখলেন আপনি? আপনি স্বাধীন দেখি না। কোথায় আপনি স্বাধীন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের শাসক হিসেবে প্রেরণ করার সময় বলেন, এই মুআজ, তুমি যেখানে যাচ্ছ সেখানকার অধিকাংশ অধিবাসী হচ্ছে কাফির, তারা খ্রিস্টান, ইহুদি। শোনো, তুমি প্রথম তাদেরকে এই মর্মে দাওয়াত দিবে, তাদের অধিবাসীদেরকে সাক্ষ্য দেওয়ার জন্য, এই সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করবে, তারা যেন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, এবং আমি মুহাম্মদ হচ্ছি আল্লাহ তাআলার রাসূল। শোনো মুআজ, তারা যদি এই সাক্ষ্য দেয়, তারপর তাদেরকে জানিয়ে দিবেন আল্লাহ তাদের উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। তারা যদি এটাতেও স্বীকৃতি দেয়, তাহলে তাদেরকে জানিয়ে দিবে তাদের সম্পদের উপরে আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছেন, যা তাদের ধনীদের কাছ থেকে গ্রহণ করে দরিদ্রদের মাঝে বন্টন করে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসক প্রেরণ করার সময় এই নির্দেশ দিতেন। আজকে সমগ্র পৃথিবীর মুসলমান শাসকদের এই ঈমান, এই বিশ্বাস কি আছে? দেখেন, কোরআনে একবার যদি বলে সেটা ফরজ হয়ে যায়। কোরআন যদি একবার বলতো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফরজ, কিন্তু একবার নয়, দুইবার নয়, ইসলামী অর্থনীতির গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা যাকাতের কথা কোরআনে 30 বার বলেছেন। কতবার বলেছেন? তার মধ্যে 27 বার নামাজের সাথে বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এভাবে বলেছেন ইসলামী অর্থনীতির গুরুত্ব বোঝানোর জন্যই। অতএব নিসাব পরিমাণ